হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আমি যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে, যেখানে একদিকে সমুদ্র, অন্যদিকে গ্রামবাংলার সরল জীবন। কী কী অভিজ্ঞতা হলো, কোথায় থাকলাম, সব কিছু জানতে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। তাহলে শুরু করছি আজকের ভিডিও। আমার যাত্রা শুরু হবে ডায়মন্ড হারবার থেকে। সবার প্রথম আমি লোকাল ট্রেনে করে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থেকে বকখালি যাওয়ার বাসে করে এখন আমরা চলেছি 7 মাইলের দিকে। এই জায়গাতেই নামতে হবে, কারণ এখান থেকেই মৌসুনী আইল্যান্ড যাওয়ার পথটা শুরু হয়। এখন আমরা নামখানা ব্রিজ ক্রস করছি। ব্রিজের উপর থেকে নদীর দৃশ্যটা সত্যি খুব সুন্দর। এই ব্রিজ পেরোলেই আমরা আরও কাছাকাছি পৌঁছে যাব আমাদের গন্তব্য, আজ মৌসুমী আইল্যান্ড। আমরা বাস থেকে নামলাম 7 মাইলে। 7 মাইল থেকে আমরা টোটো রিজার্ভ করে চলে যাব হুরজুতির ঘাটে, এবং এই 7 মাইল থেকে টোটো করে গ্রাম বাংলার ভেতর দিয়ে রাস্তা, নীরবতা আর শান্ত পরিবেশ, এভাবেই পৌঁছাবো আমরা। এখান থেকে নৌকায় পার হব আমরা মৌসুমী আইল্যান্ডে। এখানে বলে রাখি, এই টোটোতে 5 জন বসতে পারে। ভাড়া পড়ে 20 টাকা করে মাথা পিছু। আমরা হুরজুতির টোটো স্ট্যান্ডে এসে গেছি। এখান থেকে আমরা যাব ওই নৌকাতে। নৌকাতে করে চলে যাব আমরা মৌসুমী আইল্যান্ডের ঘাটে। এখানে বলে রাখি, সকাল 6টা থেকে কিন্তু 9:30 অথবা 9টা পর্যন্ত নৌকা চলাচল করে। আমাদের নৌকোর ভাড়া পড়েছিল মাথা পিছু 10 টাকা করে। এবার আমাদের মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য আবার এখান থেকে টোটো রিজার্ভ করতে হবে। এখানে যে সিস্টেম চলছে বা চলে, পার টোটো 175 টাকা করে। মিনিমাম 5 জন এই টোটোতে যাওয়া যায়। সময় লাগবে 30 থেকে 35 মিনিট মৌসুমী আইল্যান্ডে পৌঁছানোর জন্য। আমরা অবশেষে বিচ ক্যাম্পে পৌঁছে গেছি। কি যে সুন্দর দৃশ্য! আহা, সত্যি চোখ জুড়িয়ে গেল। সামনে শুধু সমুদ্র আর চারপাশে শান্তি আর শান্তি। কি সুন্দর একটা দৃশ্য। প্রথমে আমরা যাব অফিস রুমে, কারণ আমাদের আগে থেকে বুকিং করা ছিল। যদি তোমরা বুকিং করতে চাও বালিয়াড়া বিচ ক্যাম্প, তাহলে আমি কমেন্ট বক্সে বা ভিডিওর ডেসক্রিপশনে আমি মোবাইল নাম্বার শেয়ার করে দেব। দেখো কি সুন্দর একটা ভিউ এখানে।
পরস্পর কিন্তু অনেক বিচ ক্যাম্প এখানে আছে। আমরা চুজ করেছিলাম বালিয়াড়ি বিচ ক্যাম্প, কারণ এই বিচ ক্যাম্পটা একটু ফাঁকা থাকে, নিজের মতো করে তুমি আনন্দ করতে পারবে। সবার প্রথম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাব দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ আমাদের এক দাদা এখন মৌসুমী আইল্যান্ডে এসেছি আমরা। অম্লান স্যার রিল্যাক্স করছে, এদিকে আছে আমাদের অমিত স্যার। আরেকজন আছে আমাদের অমিত সাথে। স্যার কেমন লাগছে? কোথায় গেল? সুজয়, সুজয়। থ্যাংক ইউ। সুজয় বাহ, আর এদিকে ক্যামেরাম্যান আছে ঘোরাঘুরি সুজয়। করছে, সুজয় দেখছে। হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু সুজয় তোমার 3টে ক্লাস অ্যারেঞ্জ করতে হবে তো ভাই। চেঞ্জগুলো আছে, এর ভাড়া কিন্তু 800, 900, 1000 এইভাবে চলতেই থাকে। 2জন থেকে 3জন আরাম করেই থাকতে পারবে। কিন্তু আমরা নিয়েছিলাম রুম, কারণ ঠান্ডার একটু ওয়েদার ছিল, যার কারণে আমরা রুম নিয়েছিলাম। আমাদের রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা করে। এই হলো আমাদের দুটো রুম প্রোভাইড করেছিল, যার ভাড়া পড়েছিল 1200 টাকা করে পার হেড। আর টেন্ট যদি তুমি নিতে চাও 900 টাকা কিংবা 1000 টাকা পার হেড। সিজন অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকে। বাথরুমটা কিন্তু ক্লিনই ছিল আমাদের। প্রেমের বাগ জানে না, তারা জানে না এলে না দেনা, আরে খাটি সোনা ছাড়িয়ে দেবে নকল সোনা। তোমার কেমন লাগছে? আরে বাবা সে ফাটাফাটি, ওই এক্সপেরিয়েন্সটা আলাদা, খাবার এক্সপেরিয়েন্স আলাদা। মগরার টিমের সাথে এসে আমি সাংঘাতিক এনজয় করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাওয়াটা কেমন লাগছে? খাওয়া অবশ্যই ভালো। কি কি খেলে তুমি আজকে? এই তো ডাল খেলাম, সবজি ভাজা ছিল, একটা কিছু একটা ফুলকপি এলো তরকারি দিল, তারপরে মাছের তরকারি দিল, তারপর এই চিংড়ি মাছের একটা মালাইকারি টাইপের দিল। ও আপাতত আচ্ছা, সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোও ছিল, লেবু টেবু ছিল। তো বাকি দেখা যাক নেক্সট কি আইটেম আসে। তারপরে দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু প্রকৃতির সৌন্দর্যটাকে আরও সুন্দরভাবে অনুভব করার জন্য। মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যাম্প থেকে একটু এগিয়ে এলে আমরা দেখতে পাবো একটা ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভে আসতে আমাদের সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। একটু জঙ্গল এর মধ্যে দিয়ে আমাদের আসতে হবে এই ম্যানগ্রোভে। তো আমরা একটু আনন্দ করতে করতে আসছিলাম যে এত কাছে এসেও এত সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। কি সুন্দর প্রকৃতির ভিউ দেখো। যেমন আমরা দেখতে পেয়েছিলাম সুন্দরবনে, সেই রকম একই দৃশ্য আমরা কিন্তু এখানেও দেখতে পাবো। কি সুন্দর একটা ভিউ দেখো। এখানে চলছে ছবি তোলার পোজ। তো বড় এরিয়া ধরে ম্যানগ্রোভটা দেখো। এখান থেকে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে। সামনে দুটো একটা নৌকো দাঁড়িয়ে আছে, চাইলে তোমরা বুক করতে পারো এবং নৌকোয় করেও কিন্তু বোটিং করে আসতে পারো। এই সুন্দর প্রকৃতির মাঝে সত্যি নিজেকে একটু যেন শান্তি মনে হয়। দেখো কি সুন্দর একটা প্রকৃতি, আমার তো দারুণ লেগেছে। দেখো আমরা সবাই কিন্তু খুব আনন্দ করছি। আর যদি মৌসুমী আইল্যান্ডে কেউ আসো, এই জায়গাটা কিন্তু তোমরা একদম মিস করবে না। বলে রাখি, ইভিনিংয়ে কিন্তু থাকবে ছোট্ট টিফিন, যেমন স্ন্যাক্স বা মুড়ি, চপ, চা, এগুলোই কিন্তু ওরা প্রোভাইড করে। এছাড়া যদি তুমি বারবিকিউ আমাদের মতো করতে চাও, তাহলে পার কেজি
মাংস তোমাকে পে করতে হবে 400 অথবা 450 রুপিস, কারণ মাংসের দাম সবসময় ওঠানামা করে। এবার আমরা রাত্রে একটু নাচ গানের মাধ্যমে দিনটাকে আনন্দ করেছিলাম। চলো এবারে আমাদের বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরতে সত্যি কারোরই মন চায় না এত সুন্দর প্রকৃতি ছেড়ে যেতে, কিন্তু বাড়িতে তো আমাদের সবাইকেই যেতে হবে। সেই একইভাবে আমরা বিচ ক্যাম্প থেকে টোটো রিজার্ভ করে চলে এলাম মৌসুমী আইল্যান্ডের ঘাটে। আবার মৌসুমী আইল্যান্ডের ঘাট থেকে আমরা চলে যাব হুজ্জাইতের ঘাটে, ওখান থেকে আবার টোটো নিয়ে 7 মাইল, এবং 7 মাইল থেকে আমরা আবার চলে যাব ডায়মন্ড হারবার। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবে না।